হাজী সাহেব হজ করতে যাবেন, গরু জবাই করবেন। গরু জবাই করেছেন, এলাকার মানুষকে ডেকেছেন, ইমাম সাহেবকে ডেকেছেন, খতিব সাহেবকে ডেকেছেন, মেয়েদেরকে ডেকেছেন, জামাইদেরকে ডেকেছেন, ছেলে বিয়ে বিয়েন সবাইকে ডেকেছেন। খাওয়া দাওয়া শেষ। হাজী সাহেব ইহরামের কাপড় কিনেছেন, হজের টাকা দাখিল করেছেন। এখন তিনি বিদায় নেবেন। মেয়ের মাথায় হাত স্পর্শ করে মেয়ের মাথায় হাত বোলায় বলে, মেয়েরে, আমার মা, কলিজার টুকরা মা, সারা জীবন তোকে কোলে কাকে মানুষ করেছি, সারা জীবন তোকে লালন পালন করেছি রে মা, তোকে অনেক টাকা খরচ করে পড়াশোনা করিয়েছি, তুই মন খারাপ করিস না, তোর ভাইকে জমি জমা লিখে দিয়েছি, তোর জন্য দোয়া করে গেলাম, সারা জীবন দুধ ভাত করে খাবি। আল্লাহ বলেন, তুমি হাজী নও, টাটকা একটা বাটপার, টাটকা বাটপার। কোথায় পেয়েছেন ভণ্ডামি? কোথায় পেয়েছেন ভণ্ডামি? চ্যালেঞ্জ করে গেলাম। কোন হাদিস সাহেব যদি দেখাতে পারেন ছেলেদেরকে জমি আর মেয়েদেরকে দোয়া, এরকম যদি কোরআন এবং হাদিসের কোন বক্তব্য দেখাতে পারেন, আর কোনদিন মাউথপিসের সামনে কথা বলবো না। আপনি ছেলেকে যা দেবেন তার অর্ধেক দিবেন মেয়েকে। আইনটা কার? কথা বলেন না কেন? বড় ছেলেটাকে রাস্তার পাশে বাজারে জমিটা দিয়েছেন, ছোট ছেলেটা একটু পাগল, ছোট ছেলেটা একটু কম বোঝে, ওকে দিয়েছেন একবারে পাতারের মধ্যে, খালের মধ্যে জমিটা। এরকম তো মনে হয় আমাদের সমাজে নাই। আপনি বড় জানেন। এরপরে পারিবারিক জীবনে আমরা অনেক সময় জুলুম করি। পারিবারিক জীবনে জুলুম করি কিভাবে? বাড়ি নির্মাণ করতেছেন, নতুন বাড়ি নির্মাণ করতেছেন, বাড়ির পাশে আর একটা গরিব মানুষের বাড়ি, যেই লোকটা কবরস্থান দেওয়ার মতো কোনো জায়গা নাই, ওই লোকটা রাস্তা রাখার মতো কোনো জমি তার নাই, এমন ভাবে ঘর নির্মাণ করলেন, এমন ভাবে প্রাচীর নির্মাণ করলেন, ওই লোকটা মারা গেলে লাশটা বের করার মতো জমি আমরা রাস্তার মধ্যে রাখতে চাই না। আমার নিজ চোখে দেখা একজন ব্যক্তি মারা গেছেন, গরিব মানুষ, তার জায়গা জমি খুব কম, মাত্র 2-3 শতক জায়গার মধ্যে স্ত্রী সন্তান নিয়ে থাকেন। মারা গেছেন, মসজিদ থেকে খাটলি আনতে যাওয়া হলো, দেখা গেল খাটলিটা ঢোকার মতো কোনো রাস্তা ভদ্রলোক রাখেন নাই। শেষ পর্যন্ত লোকেরা ঘাড়ের মধ্যে লাশটা নিয়ে, খাটলি রাস্তায় রেখে ঘাড়ের মধ্যে লাশ নিয়ে লাশ বের করতে হয়েছে। এরকম তো মনে হয় ঝাড় বিশলার মধ্যে এরকম নাই। এরা সামাজিক জীবনে জুলুম। সন্তানদের মধ্যে আমরা জুলুম করি, সন্তানদের মধ্যে জুলুম করি কেমনে? যে ছেলেটা দেখতে সুন্দর, চামড়াটা ফর্সা, দেখতে সুন্দর, উঁচু লম্বা, মেধা ভালো, ওকে দেয় স্কুল কলেজে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য। যে এইটা টেরা, চোখ একদিকে দেখে আর একদিকে, এরকম টেরা নাই, টেরা, ছ্যাবলা, হাবলা, এরকম মাথা মোটা, ব্রেন ভালো নয়, ব্রেন বুদ্ধি ভালো নয়, দেখতে শুনতে ভালো নয়, উঁচু লম্বা নয়, এইটাকে দেয় ফকিরানি বিদ্যা শিখার জন্য মাদ্রাসায়। আপনি বাবা হিসাবে, মা হিসাবে সন্তানের সাথে কিয়ামতের দিন জুলুম করেছেন, জালিমের কাতারে দাঁড়াতে হবে। আলেম বানাবেন সব থেকে ভালো চেহারা সন্তানটাকে, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানটার চেহারা সব থেকে ভালো, যেই সন্তানটা মেধাবী সব থেকে বেশি। আচ্ছা বলেন তো, সাদাটার জন্য কোরআন দরকার নাই, কালোটার জন্য কোরআন দরকার, এরকম নাকি? আপনার প্রত্যেকটা সন্তানের জন্য কোরআন দরকার। বিশ্বাস করেন মুসলমান, যদি আপনি শেষ জীবনে ভালো থাকতে চান, যদি আপনি বৃদ্ধ বয়সটাতে ভালো থাকতে চান, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর, আলেম বানানোর দরকার আছে নাকি নাই? আমার পূর্বের উম্মান ভাই বাবা মার খেদমত নিয়ে তিনি কথা বলেছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের কথা বলেন নাই, বাবা মার খেদমতের কথা বলেন নাই। কোরআনের কোন আয়াতে আল্লাহ খেদমতের কথা বলেন নাই, বলেছেন ইহসান করার কথা। ইহসান কাকে বলে? আপনি খালাসপুরে গিয়েছেন, পীরগঞ্জে যাবেন, খালাসপীর থেকে পীরগঞ্জে সিএনজির ভাড়া ধরেন 30 টাকা। পীরগঞ্জে নামার পরে
সিএনজিওয়ালাকে আপনি 30 টাকা দিলেন, এইটাকে বলা হয় আপনি আদল করলেন, ন্যায় বিচার করলেন। যেইটা ভাড়া আপনি সেটাই দিলেন, এটাকে বলা হয় আদল। কিন্তু আপনার বড় মায়া হলো সিএনজিওয়ালা মানুষটা বড় বয়স্ক, দাড়ি চুলগুলো পেকে গেছে, লোকটা অসহায় মনে হলো আপনার কাছে। পকেট থেকে আরো 10টা টাকা বেশি করে দিলেন, 20টা টাকা বেশি করে দিয়ে 50 টাকা দিলেন। এই যে ভাড়ার থেকে আপনি 10 টাকা বেশি দিলেন, 20 টাকা বেশি দিলেন, এইটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন বাবা মার সাথে আদল করলে হবে না। বাবা মা তোমার জন্য তোমার ছোট্টবেলায় যা করেছে তার থেকে মায়ের জন্য বাবার জন্য ডাবল করতে হবে। আমার যুবক ভাইরা, যাদের স্ত্রী গর্ভবতী হয়েছে, মায়ের কষ্টটা বোঝার জন্য একটু নিজের বউয়ের দিকে তাকাও। যখন তোমার বউ গর্ভবতী, যখন 4 মাস হয়ে যায়, রাত 3টা বাজে হঠাৎ করে দেখেন আপনার স্ত্রী আপনার পাশে নাই। আপনি গিয়ে দেখেন বাথরুমের মধ্যে একাধারে বমি করতেছে, বমি করতেছে, বমি করতেছে, বমি করতে করতে পেটের মধ্যে যা ছিল সব বেরিয়ে গেছে। আপনি চলে গেছেন, গিয়ে বলেন প্রাণের স্ত্রী কি হয়েছে? স্ত্রী বলে প্রাণের স্বামী আমি মনে হয় আর বাঁচবো না। এইভাবে করে 2-3 মাস আমার মা বোনেরা শুধু বমি করতে থাকে, বমি করতে থাকে, বমি করতে থাকে। আহারে, সন্তান জন্ম দেওয়ার যখন সময় হয়ে যায়, যারা নতুন সন্তান, প্রথম সন্তান জন্ম দেয়, আমার মায়েরা ঘরের আড়ালে গিয়ে জানালার পাশে একা একা কাঁদতে থাকে। মনের মধ্যে অজানা ভয় কাজ করে, না জানি আমার কলিজার টুকরা সন্তানকে জন্ম দেওয়ার সময় আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় হয়ে, হয়তোবা আমি বাঁচবো না, হয়তোবা আমি মারা যাব। অসংখ্য মা বোন সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় কি যায় না? শাশুড়ির কাছে চলে যায়, শাশুড়ির কাছে বলে মা কোনো ভুল করলে আমাকে ক্ষমা করে দিয়েন, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। বিজ্ঞানীরা বলছেন যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, একজন মা 1 নয় 2 নয় 57 ইউনিট ব্যথা মা সহ্য করে। 57 ইউনিট কাকে বলে? একজন মানুষের শরীর থেকে একবারে 42টা হাড় যদি ভেঙে যায়, মাথার হাড়টা ভেঙে গেছে, পায়ের হাড় ভেঙে গেছে, হাতের আঙ্গুলগুলো ভেঙে গেছে, এক এক করে যদি মুসলমান 42টা হাড় ভেঙে গেলে একজন মানুষ যতটা 42টা হাড় ভেঙে গেলে একজন মানুষ যতটা কষ্ট পায়, আমার একজন মা আপনাকে জন্ম দেওয়ার সময় তার থেকে বেশি কষ্ট পেয়েছে। আল্লাহ বলেন খবরদার, খবরদার মুসলমান, ফালা তাকুল লাহুমা উফিন, ওই মায়ের সাথে উফ শব্দটাও কোনোদিন বলবা না। ছোট্টবেলায় বাগানের মধ্যে গিয়েছেন, চিড়িয়াখানায় গিয়েছেন, বাবাকে বলেছেন বাবা এইটা কি? বাবা বলেছে কাক। বাবা এটা কি করে? এটা খায়, এটার গায়ের রং কালো কেন? একটা কাকের উপরে 30 বার আপনি প্রশ্ন করেছেন, একটা কাককে নিয়ে 30টা প্রশ্ন করেছেন। ওই বাবা কিন্তু রাগ করে নাই, লাথি মারে নাই, কোল থেকে ফেলে দেয় নাই। বাবা যখন বুড়া হয়ে যায়, মা যখন বুড়া হয়ে যায়, ওষুধ খাওয়ার কথা মনে থাকে না, বাথরুম করার কথা মনে থাকে না, টয়লেট করার কথা মনে থাকে না, খাওয়ার কথা মনে থাকে না। তুমি ছোট্টবেলার কথা মনে পড়ে, তুমি ছোট্টবেলার কথা মনে করো। ওই যে বাগানের মধ্যে চিড়িয়াখানায় তুমি তোমার বাবাকে একটা কাক নিয়ে 30 বার প্রশ্ন করেছিলাম। আল্লাহ বলেন তুমি সত্যিকার অর্থে যদি মায়ের বাবার হক আদায় করতে চাও, তুমি প্রশ্ন করেছো 30 বার, তোমার মা তোমার বাবা তোমাকে প্রশ্ন করবে 60 বার, তারপরও তুমি বিরক্ত হতে পারবে না। এইটার নাম হলো ইহসান। আমার ভাইরা, ইহসান সন্তান আমরা সবাই মনে করি আমি মারা গেলে আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তান আমার জানাজা নামাজের ইমামতি করবে, এই আশা আমরা সবাই করি কি করি না? কিন্তু মুসলমান এই আশা শুধু করলেই হবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা গিয়ে বলতেছেন,
আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে বড় বেয়াদব হয়ে গেছে, আপনি বিচার করেন। ওমর বললেন তোমার সন্তানকে নিয়ে আসো। ওই ছেলেকে নিয়ে যাওয়া হলো। ওমর বিন খাত্তাব সন্তানকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি তোমার বাবা মাকে সম্মান করো না? কেন তুমি বেয়ারা হয়ে গেছো, বেয়াদব হয়ে গেছো? সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন আপনি জবাব দেন, সব দায়িত্ব কি আল্লাহ শুধু সন্তানদেরকে দিয়েছেন? সন্তান মানুষ করার ক্ষেত্রে মা বাবার কি কোনো দায়িত্ব নাই? ওমর বিন খাত্তাব বলতেছেন, বাবা মার অনেকগুলো দায়িত্ব আছে, তার মধ্যে মৌলিক দায়িত্ব 3টা। চিৎকার করে বলেন তো বাবা মার মৌলিক দায়িত্ব কয়টা? ওমর বিন খাত্তাব বললেন, একজন মা এবং বাবার মৌলিক দায়িত্ব 3টা। 1 নাম্বার হলো আইয়ান তাকিয়া উম্মাহু। যুবক, যখন তুমি বিবাহ করবা, যখন তুমি পাত্রী খুঁজবা, শুধু সাদা চামড়া দেখবে না, 3 তলা বাড়ি দেখবে না, চাকরি দেখবে না, বাড়ি দেখবে না, গাড়ি দেখবে না। তুমি দেখবা তুমি শুধু তোমার বউকে বিবাহ করতেছো না, তুমি তোমার সন্তানের মাকে বিবাহ করতেছো। তার কারণ আজকে তোমার স্ত্রী 2 বছর পর এইটাই তোমার সন্তানের মা হবে কি হবে না? এই জন্য বিবাহ করার সময় শুধু চামড়া নয়, শুধু চুল নয়, শুধু চাকরি নয়, শুধু বাড়ি নয়, গাড়ি নয়, ওই মহিলার মধ্যে, ওই মেয়ের মধ্যে দিনদারিতা, পরহেজগারিতা আছে কিনা দেখতে হবে কি হবে না? 2 নম্বরে ওমর বিন খাত্তাব বলেন, বাবা এবং মায়ের মৌলিক 2 নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম উপহার দেওয়া। 3 নম্বরে হারফাম মিনাল কিতাব, ইলমাম মিনাল কিতাব। 3 নম্বরে সন্তানকে কোরআনের হরফ শিক্ষা দেওয়া, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া। এবারে ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন এই যে 3টা দায়িত্বের কথা আপনি বললেন, আমার বাবা আল্লাহর হস্তে এই 3টা দায়িত্বের একটা দায়িত্ব পালন করে নাই। 1 নাম্বার হলো আপনি বলেছেন বিবাহ করার সময় শুধু চামড়া দেখবে না, তুমি একজন শুধু তোমার স্ত্রীকে বিবাহ করবে না, তোমার সন্তানের মাকে তুমি বিবাহ করবা। আমার বাবা বিবাহ করেছেন একজন নর্তকী, একজন গান করেনেওয়ালা, যেই মহিলা সারাদিন গান নিয়ে ব্যস্ত থাকে, সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ রাসূলের কোনো নাম নেয় না। 2 নম্বরে আপনি বলেছেন সুন্দর একটা নাম রাখার জন্য আমার বাবা আমার নাম রেখেছে খনফাসা, আমার নাম রেখেছে চামচিকা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলছে অনেকে। মুশরিক ভাই নাম কি রাখছে? চামচিকা। আমি ঠাকুরগাঁর মাহফিলে গিয়েছি, ওখানে বলতেছে মুরগি 100 টাকা। ভাবলাম মুরগির দাম মনে হয় 100 টাকা। পরে বলছে না হুজুর, মুরগি খাতুন 100 টাকা। দুনিয়াতে আর কোন নাম খুঁজে পাই নাই, মুরগি খাতুন রাখছে। সাদুল্লাহপুরে ওখানে একজন আছে যার নাম মোহাম্মদ বাস মিয়া। কি মিয়া? বাস, টয়লেট, ঝন্টু, মন্টু, জাপান, ইরান, ইরাক, এগুলো মুসলমানের নাম। আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ রাসূল বলছেন 2টা নাম আল্লাহর কাছে সবথেকে প্রিয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। দেখেন, আমি বলি একজন মা বাবা শুধু সন্তানের ইসলামী নাম রাখার কারণেই জান্নাতি হতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন কেউ যদি সন্তানের নাম আব্দুল্লাহ রাখে, আমার এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার মুশরিক ভাই মুহতামিম সাহেব আছেন, হাফেজ বানুস, আব্দুল্লাহ শব্দটা কোরআনে আছে। আব্দুল্লাহ শব্দটা কি কোথায় আছে? কোরআনে আছে। আর কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি পাওয়া যায়? আব্দুল্লাহর মধ্যে 7টা অক্ষর আছে, আইন, বা, দাল, 3 অক্ষর। আল্লাহর মধ্যে 4 অক্ষর। কয়টা হলো? 3 আর 4 7টা। ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়ালাম ওয়াজআলানি নাবিয়্যা, আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন ইন্নী আবুদুল্লাহ। আব্দুল্লাহ শব্দটা কোরআনে আছে। তার মানে কোন বাপ, কোন বাবা আর মা যদি সন্তানের নাম আব্দুল্লাহ রাখে, ওই মা সন্তানকে যতবার আব্দুল্লাহ বলে ডাকবে ততবার 70টা করে ডেকে দান করবেন কে? আচ্ছা বলেন তো ভাই, সন্তানকে শুধু তার মায়ে ডাকবে?
তার বাবা ডাকবে না? ওই সন্তান যতদিন বাঁচি থাকবে কোটি কোটি মানুষ কোটি কোটি বার তাকে আব্দুল্লাহ বলে ডাকা হবে। আমি তো মনে করি শুধু আব্দুল্লাহ নামটা রাখার কারণেই এই সওয়াব দিয়েই একজন মা বাবা জান্নাতি হতে পারেন। ইসলাম সহজ। অনেকে আবার বলে হুজুর আমার চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ, ফুফাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ, বাড়ির পাশে আরেকজনের নাম আব্দুল্লাহ। মূর্খ মুসলমান, সাহাবীদের বাবার নামও যা, সন্তানের নামও তা, নাতি পুতির নামও তাই ছিল। অসংখ্য সাহাবী এমন আছে একই নাম, কোনো বাধা নাই। আব্দুল্লাহ রাখেন, এর সাথে অন্য নাম রাখেন, কিন্তু নামটা আব্দুল্লাহ রাখেন, আসল নামটা। বিরক্ত হচ্ছেন? ওই সন্তান বলতেছে আপনি বলছেন কোরআন শিক্ষা দেওয়ার কথা, অথচ আমার বাবা ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিনাল কিতাব, আমার বাবা আমাকে একটা কোরআনের হরফও শিক্ষা দেয় নাই। আমার ভাইরা, এই জন্য সন্তানের ক্ষেত্রে জুলুম করা যাবে না।